আরো আরো। আরে মুখের মধ্যে বসে দাঁত খুলবে নাকি? আমি তো আর খুলতে পারছি না। ঠিক আছে, এবার আমি দাঁত ফেলে দেব। আরে আগে জেনে নেবে তো আমার কোন দাঁতে ব্যথা আছে। ইনি অনেক বড় ডাক্তার, দাঁত দেখে বুঝে যাবে কোনটাতে ব্যথা। তবুও বলে দাও। এবার তুমি দুই চোখ বন্ধ করে আরামে বসো, দাঁত কখন ফেলে দেবে বুঝতেও পারবে না। চমৎকার, খুবই চমৎকার। মোটু, দাঁত কিভাবে ফেলতে হয় তোমার জানা আছে? খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না, তুমি ভাবো। আরে বুদ্ধি পেয়েছি। হ্যাঁ, চমৎকার, খুবই চমৎকার। কত আরামে তোমরা দুজন কাজ করছো, খুবই ভালো, খুবই ভালো, খুবই খারাপ। আরে তোমরা ডাক্তার না কষাই? তুমি চেয়ার ছেড়ে উঠেছো কেন? চেয়ার ধরে বসে থাকলে এক ঝটকায় দাঁতটা উঠে যেত, আর তুমি কিচ্ছু টের পেতে না। আমার দাঁত তোলার দরকার নেই, আমি যাচ্ছি। এইভাবে কি করে যাবে? আমাদের তো বদনাম হয়ে যাবে। পাতলু, ছাড়ো, ছাড়ো আমাকে। কি করছো তোমরা? ছাড়ো আমাকে, তোমরা কি করছো? না, না, আমি আরে দাঁড়াও দাঁড়াও, আরে চেয়ারটা তো রেখে যাও। ডাক্তার হওয়াটাও খুব সহজ কাজ নয়। আরে দেখো দেখো, আরেকজন রুগী আসছে। কোথায় ডাক্তার? কোথায় কোথায় ডাক্তার? কম্পাউন্ডার, কম্পাউন্ডার, ডাক্তার কোথায়? না, এখানে কোনো কম্পাউন্ডার নেই। এই হচ্ছে ডাক্তার পাতলু, MALLSDCORGLMNOP। আরে ইনি হচ্ছেন ডাক্তার মোটু, XYZQRPABCLMNOP। ঠিক আছে, তোমাদের মতো ডাক্তার পেয়েছি, আমার কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, আমার ভাইয়ের অ্যাটাক হয়েছে। কে অ্যাটাক করেছে? সে কোথায়? ইন্সপেক্টর চিংগমকে খবর দাও। আরে আরে, কি তোমরা চোর পুলিশ খেলছো কেন আমার সাথে? তাড়াতাড়ি চলো, আমার ভাই হার্ট অ্যাটাক করেছে। অন্য কোনো অ্যাটাক না, হার্ট অ্যাটাকের কারণে অজ্ঞান হয়ে গেছে। ওহো, ঠিক তাড়াতাড়ি আছে চলো। চলো। লেফট রাইট লেফট ওটা রাইট। সাথে নিয়ে নাও। ওটাতে কি হবে? আগের বার যে ডাক্তার গিয়েছিল সেই মেশিন বুকে লাগিয়ে চিকিৎসা করেছিল, আর আমার ভাই সুস্থ হয়ে গিয়েছিল। এটা বুকে লাগিয়ে কি হবে? এটা তো কোনো ইঞ্জেকশন না। এটা কি হলো? আরে এটা তো খুব ভয়ঙ্কর জিনিস মনে হচ্ছে। আমার থেকে এটা দূরে রাখো, দূরে কিন্তু রাখো। এটা বুকে লাগাতেই ও কিভাবে এখান থেকে উড়ে গেল? আরে বটু, কি হলো? আমাকে তো মেরে ফেলেছো। আউচু, বাজে মেশিনটা ফেলে দাও। ওরে বাবা রে। অদ্ভুত মেশিন তো। এটা রোগীকে বাঁচানোর জন্য না তো, এইটা তো মনে হচ্ছে উপরে পাঠানোর মেশিন। দেখো, আরেকজন রুগী এসেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমরাই ডাক্তার। কি হয়েছে বলো? আমাকে এক্ষুনি বাঁচান, আমার হাতে সাপে কামড় দিয়েছে। সাপটা যখন তোমাকে কামড় দিল তখন ওই সাপটা কি করছিল? আমি কি করে জানবো? সাপকে জিজ্ঞেস করো।
সাপটাকে কোথায় পাবো? আমার সাথে চলো, ওর ইতিহাস জানাটা খুবই জরুরি। আরে সাপের ইতিহাস জানতে গেলে তো আমি নিজে ইতিহাস হয়ে যাবো। তাড়াতাড়ি আমার চিকিৎসা করো। ঠিক আছে, ভয় পেও না, এক্ষুনি তোমাকে সুস্থ করে আমাকে দিচ্ছি। বাঁচাচ্ছ নাকি আমাকে তোমরা মারছো? কি করছো এসব? আরে, এই, বন্ধ করো এসব। বুদ্ধি পেয়েছি, দেখি। আরে কি করছো এসব তোমরা? হ্যাঁ? এ, বন্ধ করো এসব। আরে কি করছো এসব? হ্যাঁ? এ, বাবা রে! এই সাপ তোমার বিষ টেনে নিয়ে তোমাকে ঠিক করে দেবে। আহ! আরে আমার চিকিৎসা করছো নাকি উপরে পাঠানোর ব্যবস্থা করছো আমাকে? একবার প্লিজ প্লিজ লক্ষ্মী ছেলে হয়ে বসো, একে একবার কামড়াতে দাও প্লিজ। সরে যাও এখান থেকে, সরে যাও। আমার কাছে আসবে না। তোমরা ডাক্তার হতেই পারো না। আমি অন্য ডাক্তারের কাছে যাবো, তোমাদের আমি ছাড়বো না। বাইরে একবার পেয়ে নেই। এই বীর বাজিয়ে সাপ নাচানোর একটা সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আমি বর্তমান সময় সাপ, বিন বাজালে নাচি না, নাচায়। এটা তো বীণ বাজাচ্ছে। চলো পালিয়ে যাই। মনে হচ্ছে ও আমাদের নাচাতে চাইছে। নাচো পাতলু নাচো, আমরা আর কিছু করতে পারবো না। আরে বাবারে, ডাক্তার ঝটকা, ওই দেখো নকল ডাক্তার। ওরে বাবা। মারো মারো, ছাড়বে না ওদের। ওরা নকল ডাক্তার না, আমার বন্ধু। আর যে হোক না কেন মারো ওদের, ছাড়বে না একদম। মারো, মারো। খোলো খোলো দরজা, দরজা খোলো বলছি। বেঁচে গেছি। আর কোনো ভয় নেই। নাচো পাতলু নাচো, আমরা আর কিছু করতে পারবো না। যতক্ষণ আমরা নাচবো ততক্ষণই আমরা বেঁচে থাকবো। নাও, এই কাপড় পরে নাচো। গরম সবুজের কসম খেয়ে বলছি, জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন ডাক্তার সাজবো না।